সকাল সকাল আজ ফুলের দোকানে। আজ শুনতেই তো পেলে, আজ ফুলের দাম অনেক। এই বিশেষ বিশেষ দিনগুলোতে যা হয় আর কি। সকাল সকাল আজকে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। শনি রবি এই দুদিন ছুটি থাকে, আর এই সোমবারের দিন উঠতে বেশ কষ্ট হয়। আমাদের বড়দেরই খুব কষ্ট হয়, আর ছোটদের কথা কি বলি বলতো। ঠাকুরের পুজো। কোন ঠাকুরের পুজো? বোতাতা। তুমি পুজো দেবে তো? আমিও পুজো দেবো। তাহলে তাড়াতাড়ি করে এখন স্কুলে চলো, স্কুল থেকে এসে পুজো দেবে। একদম সুন্দর দিনে পুজোটা হয়েছে, মানে পড়েছে আর কি। সোমবার, কাল থেকে যদিও শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে, কিন্তু আমরা ছোট্ট মানুষটাকে নিয়ে যেহেতু পুজোটা দিই, সে কারণে সকালবেলাটাকেই বেছে নিয়েছি। আর আজকে সোমবার, ভালোই হলো। ছোট্ট মানুষটাকে স্কুলে দিয়ে বেশ খানিকটা সময় পাই, আর এই সময়টুকুতে সব জোগাড় করে নিলাম। বাড়িতে ঢুকতেই পাশের জঙ্গলে দেখছি ফুটে রয়েছে। অভি বলছে তুলতে হবে না, আমি তুলে নিয়ে এলাম ঠাকুরের জন্য। এইবার একটা দিয়ে পুজো দেবো। আকন্দ ফুল বাজারে কিনতে গিয়ে অভির তো নাজেহাল অবস্থা, সাথে আমারও। একেতে পাওয়া যাচ্ছে না ভালো, আর এই ফুল তো কোনো ফুল নেই, সব কুড়ি এইটুকু এইটুকু। আর আকন্দের মালা আকাশ ছোঁয়া দাম। আজকের ব্লগটা অন্য দিনের ব্লগের থেকে একটু আলাদা, একটু অন্যরকম। আমি খুব ছোট্টবেলা থেকে এই পুজোটা মানি, এই পুজোটা করি। ঠিক যেরকম ভাবে আমার মনটা চাই, ঠিক সেইভাবে। নিয়ম কানুন অত কিছু জানি না, আমি যতটুকু পারি ততটুকু প্রাণ ভরে করার চেষ্টা করি। পঞ্চামৃত দিয়ে স্নান করাবো বলে আগে থেকেই কিন্তু সবটা রেডি করে রেখেছি। আর এই সবকিছুর একটা সুন্দর মানে আছে। দুধ যেমন শান্তির প্রতীক, মধু মাধুর্য, আর ঘি হলো শক্তি আর ঐশ্বর্য। আর এর সাথে দই আর চিনি যোগ করলে পূর্ণ পঞ্চামৃত। ঘি, মধু আর দুধ দিয়ে স্নান করিয়ে শিব ঠাকুরকে পুজো করা আসলে খুব প্রাচীন এক আচার, যাকে বলা হয় অভিষেক। আমি ছোটবেলা থেকে এইভাবেই পুজো করে আসি। আমি খুব ছোটবেলা থেকে এটাই মানি যে ভক্তি আর আন্তরিকতাই আসল। খুব আড়ম্বর না থাকলেও নিজের মতো করে মন থেকে করলে তাতেই শিব ঠাকুর সন্তুষ্ট হন। আর তাই শিব ঠাকুরকে সেই ছোট্টবেলা থেকে নিজের মতো করে পুজো করার সাহস দেখাতে পারি। আর দেখো, এদিকে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে কখন যে সময় পেরিয়ে যায়, মেহুর আসার সময় হয়ে গেছে। এই দেখো, ও যদি ঘুমিয়ে যায় না, ও একা একাই জুতো খুলতে পারবে। দেখো ঘুমিয়ে গেছে, মেহু কিন্তু ঘুমিয়ে গেছে। যদি মেহু ঘুমায়, এখন মেহু এদিকে তাকাবে, দিয়ে হাই করতে পারবে হাত তুলে, দেখি। মায়ের দিকে তাকাবে ঘুরে, যদি মেহু ঘুমিয়ে থাকে। এই দুষ্টু, তখন থেকে ঘুমিয়েছে করে দুষ্টুমি করছে। গুড মর্নিং। আজকে সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করলাম, আর আজকের ব্লগটা ভীষণ ছোট্ট হবে, তবে খুব সুন্দর লাগবে আশা করি। আমরা ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছি বাড়িতেই। মেহু স্কুলে গেছিলো, দেখতেই পেলে। মেহুকে স্কুল থেকে নিয়ে এলাম, পুজোর সব জোগাড় করে রেখেছি। এখন আমরা তিনজনা মিলে পুজোটা দেব। চলো। আজকে কার পুজো বলো তো? আজকে বটাতের পুজো। বটাতা। ভোতাতাতের পুজো। তুমি নম করেছো? জল ঢেলেছো? আর কি বলেছো জল ঢালতে ঢালতে? ওম নমঃ শিবায় নম করেছো? ফুল দিয়েছো? স্কুল থেকে এসে স্নান করতে যতটুকু দেরি আর কি, তারপরে ফ্রেশ হয়ে দেখো সোজা চলে এসেছি ঠাকুরের কাছে। কারণ মা পুজো দিচ্ছে, আর পুজো দেওয়ার সময় মেহু যেখানেই থাকুক না কেন চোট্টে এখানে চলে আসবে। হাতটা আমি মুছিয়ে দিচ্ছি। এ মা, যা কি করলি বাবার মাথায় পুরো। অভি এখানে এটা একটু বেছে দিচ্ছে, আর ওর অবস্থা দেখো, ওর গিয়ে বাবার কাছে কাজ করছে। বাবা কাজ দেয়নি বলে মাথায় কি হাতে ছিল মুছে দিল। এটা কি দিচ্ছ? দুধ। ওম নমঃ শিবায় বলো। বলো, বলেছো? এবার এখান থেকে যেটা খুশি একটা ফল দাও ঠাকুরকে। এই পাশে দাও, এখানে দাও। এবার একটা বেলপাতা দাও ঠাকুরকে। বলেছো? পড়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। এই তো নীলকণ্ঠ নাও, এখান থেকে নীলকণ্ঠ নাও। ফুলেটা নীলকণ্ঠ নাই, এটা নীলকণ্ঠ ফুল বাবা,
ঠিক আছে? না এখানে দিই। এত কনফিউশন। এবার নম করো, নম করো, নমো নমঃ। আমার সাথে আমার কোলে বসে পুজো দেওয়াটা হলো ঠিক আছে, কিন্তু বাবার কোলে বসেও আর একবার পুজোটা দিতেই হবে। কি হয়েছে? একটা নেই কি নিবি? প্রসাদ। প্রসাদ খেতে ইচ্ছে করছে? আচ্ছা আমি একটু পদে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমি মাথা গেলেই যাচ্ছি। কেন মাথা পাগল হচ্ছে কেন? তুমি দিচ্ছ না। আমি মিথ্যে দিচ্ছি না, দাঁড়াও ওকে পুজোটা হবে তো মা। আগে চরণামৃত খেতে হয় জানো? এই যে যেটা দিয়ে ঠাকুরকে স্নান করালে আগে চরণামৃত খেতে হয়, তারপরে প্রসাদ। দুধ খাবো। দিচ্ছি দাঁড়া, চরণামৃত নিতে গেছে। এই জন্যেই বাচ্চারাই ভগবান, ওদের মন কতটা সরল, কতটা পরিষ্কার হয় যে ওরা এইভাবেও ভাবতে পারে। এই থ্যাংক ইউ বলে চলে যাও। থ্যাংক ইউ। বলো থ্যাংক ইউ বলে না। থ্যাংক ইউ বলে না। আমার এটা দিকে কি হলো এটা? এই ঋতু, এই মিত্তিটা নিয়ে অমনি মিত্তি খাওয়া শুরু হয়ে গেছে নাকি? দুত্তু দেখলো যে মা কিছু বললো না, ঠিক আছে, রসটা অমনি পড়ছে তো জামার উপরে। টুকটুক টুকটুক করে নিয়ে এদিকে চলে এসেছে। দেখো, চলো ওঠো, এখন ওঠো, আসো চলে। তিনখানা মিষ্টি খালি। ও তোর টিফিনেও তো নিয়ে গেছিল সন্দেশ, আবার এসেও বাড়িতে মিষ্টি। ভালোই হয়েছে মেহুর আজকে মিষ্টি আর মিষ্টি। তো আমরা এই ছোট্ট মতো আয়োজন করে নিয়েছিলাম বাড়িতেই প্রত্যেক বছরের মতো এবছর। আমি অত নিয়ম সত্যিই জানি না, যতটুকু জানি সেইটুকু দিয়েই ভক্তি ভরে পুজো করার চেষ্টা করি, আর মেহুকেও ওইটুকুই শেখানোর চেষ্টা করি। এই যে তিনজনে মিলে আমরা পুজোটা দিয়ে নিলাম। তারপরে দুধটা দিলে দেবো। দুধটা ঢেলে দেবে, ওটা চরণামৃত। তুই দিবি? হ্যাঁ। তুই দিবি? এনে আমার হাতটা, ওই এখানটা এদিকে আয়, এদিকে আয়। পায়ে যেন না পড়া। এই, ব্যাস ব্যাস ব্যাস। দাও একটু। অল্প একটু দেবে যেন পায়ে না পড়ে, ঠিক আছে? অল্প বাবা। এটাকে বলে চরণামৃত, ঠিক আছে? বাবার কোলে বসানো হলে সব পড়ে যাবে। বাবার হাতের উপর হাত যেমন করে বাবা যেরকম ভাবে রাখছে সেরকম ভাবে দেখে 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 রাখো। বাবা যেরকম রাখবে সেরকম রাখো। একটা মতো। মোছার দরকার নেই, তুই বাবা যেরকম রাখবে সেরকম ভাবে আচ্ছা, ঠিক রাখবে। আছে, ওটাই মুছে দিয়েছি, যেটা দাও। তোর গায়ে হাত দিয়েছে, এটা তো ভুল করেছে। বাবা মুছে দিয়েছে, এখন আর অসুবিধা নেই। না, মুছে দিয়েছে। মুছে দিয়েছে সোনা। এবার এই হাতটা এখানে ধরো। এইভাবে ধরো, ধরো। যাতে এই জায়গাটা করে আমি অল্প এটা একটু ঢালতে দেবে, এক পারি। ফোঁটা দেবো। হ্যাঁ। টু থ্রি। এই তো খেয়ে নাও এবার। নম করে খেতে হয় মা। নমো নমঃ। প্রসাদ দাও, প্রসাদ খাবো, প্রসাদ। প্রসাদ কে কার চাই প্রসাদ? এতক্ষণ মিষ্টি খাবো মিষ্টি খাবো, হ্যাঁ? আমার চাই। তোমার চাই? আমার চাই। তোমার চাই কোনটা? এটা নেবে? কি এটা? এটা দেখো, সরপুরিয়া মিষ্টি, খাও প্রসাদ। কোনটা নেবে তুমি? এইটা নেবে? আচ্ছা ঠিক আছে, নম করে খাবে, ঠিক আছে? আমি খাই দেবো? ও খাওয়াতে হবে না, বড় হয়ে গেছে আমার মেয়ে, খাওয়াতে হবে না। টাটা করে দাও, বলো টাটা। আজকে একটা ছোট্ট ব্লগ। মা, তুমি এটা পুজো দিলাম ছোট করে সকালবেলা দিয়েছো, থেকে। তাই জন্য আমি দেখতে পাবো? হ্যাঁ, সকালবেলা থেকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটাও কাটলো। আজকে একটা ছোট্ট করে পুজোর আয়োজন করেছিলাম, দেখতেই পেলে আমরা তিনজনে মিলে পুজো দিয়ে নিলাম। তাই এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের ব্লগটা লেন্দি করছি না, এখানেই শেষ করছি। ভগবান সবার মঙ্গল করুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন দিনে। আপাতত এখানেই বিদায় নিচ্ছি, টাটা।